SKM গোট ফার্মের পক্ষ থেকে আপনারা কাছে দূরে যে যেখানেই থাকেন না কেন আপনাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দিয়ে ভিডিওটা তৈরি করছি। ভিডিওটার বিশেষত্ব হচ্ছে যে এই দুটো ছাগল হাট থেকে কেনার পরে প্রিপেয়ার হয়ে গেছিল। সেই ছাগল দুটো অনেক বন্ধুর রিকোয়েস্ট যে দাদা সেই ছাগল দুটো কীরকম আছে, কি পরিস্থিতিতে আছে একটু দেখাবেন, তার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। দেখুন বন্ধুরা, এই সেই ছাগল মুখে ঘায়ে পরিপূর্ণ ছিল, দেখুন ঠিক হয়ে গেছে। দুটোই খাসি। বাড়িতে কেউ নেই, ওদিকে কাকিমা চান করতে গেছেন, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, কি করব, তাই ভিডিওটা বানিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন ছাগল দুটো কি অবস্থায় আছে অনেকে দেখতে চাচ্ছে, বুঝতে পেরেছো? আমি দেখলাম যা একটু ভিডিওটা বানাই। হ্যাঁ, ওদিকে কাকিমা চান করে এসছেন। হ্যাঁ বলছি, তারপরে কি করার অসুবিধা হয়েছিল? না, তারপরে আর অসুবিধা নেই, একদম পুরো ফিট। হ্যাঁ, খাওয়া দাওয়া সবই ঠিকঠাক করছে? হ্যাঁ সব ঠিক আছে। আর ওই যে বিচলিগুলো যে একটু বড় হয়ে গেছে, আর একটু ছোট করে কাটতে হবে। হাতে কাটা তো? হ্যাঁ, আর একটু ছোট ছোট করে কাটবা, তাহলে একটাও নষ্ট করবে না, সব ফেলে দেবে। হ্যাঁ। কাকা কোথায় গেছে? গেছে বাজারের দিক গেছে। বাজারের দিকে। এখন এদের খাওয়ার কি কি দিচ্ছ? হ্যাঁ, কি কি খেতে দিচ্ছ? ওই দিচ্ছি, গম দিচ্ছি, চাল দিচ্ছি, তারপরে ওই বিচলি দিচ্ছি, তারপরে ওই ময়দার ওই যে গুঁড়ি দিচ্ছি, আর ওই যে সময়তে ওই যে ভুট্টোর দিই, অল্প করে হালকা করে দিয়ে দিই। ঠিক আছে, যাক ঠিক আছে। ওই ভুট্টা ওইগুলো একটু ভিজাই দেবা, যখন খেতে দেবা মোটামুটি ঘন্টা দুয়েক আগে একটু ভিজিয়ে রাখবা। হ্যাঁ, আর দানা খাবার দেওয়ার পরে কিন্তু জল দেবা না, 2 ঘন্টা পরে দেবা। ওই দানা খাবার দেওয়ার পরে সকালে দিই তো, এই যে একটু এখনো জল ভালো দিই নি। হ্যাঁ হ্যাঁ, যাই হোক 2-3 ঘন্টা পরে দেবা, নাহলে পেটে গিয়ে ফুলতে পারে, বুঝলা? এবার এর অনেক ব্যাপার আছে, শুধু খেতে দিলে হবে না। হ্যাঁ, তা যাই হোক, কাকিমা চান করেছেন, এখন কাপড় ছাড়বেন। দেখুন ছাগল দুটোকে। আর এই যে বিচলি বেশ বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, আরো ছোট করতে হবে। এত বড় বড় বিচলি, এটা তো এখন ছোট। কেমন বড় হতে পারে এইগুলো? এ বেশি একটা বড় হবে না, ওই 60 কিলোর মধ্যে থাকবে। তাও মোটামুটি বছর 2-1 লেগে যাবে 60 কিলো হতে। হ্যাঁ হ্যাঁ, এটা মানে সেই একদম ফুলফিল উন্নত জাত না, এটা ক্রস আছে, মানে বেশি বড় হবে না এগুলো। বেশি বড় জাত একটা দিস তো ভালো। সেগুলো শিং থাকে না? শিংও থাকে, আবার থাকেও না। তাহলে একটু চড়ানোর ব্যবস্থা করো না, চড়ানো এমনি একটু চড়াও না। কি চড়াবো? মানে একটু এদিক ওদিকে লতা পাতা ঘাস টাস মাঠে টাঠে নিয়ে জানা, এইভাবে বাঁধা থাকে? না না, ওই ওই বাধাই থাকে, কারণ আমার তো লোকজন নাই। বাড়িতে খাবার দাবার আমি দিই, আর ওই তোমার কাকা দেয় কিছু, ওই সময় থেকে গাছে আমাকে পাতা আছে, পাতা ফুটি ভেঙে দিই কিছু। ক্রিমির ট্যাবলেট খাওয়ানো হয়েছে? একবার খাওয়াইছি। আরেকবার খাওয়াই দাও। একবার একটা 2 জনকে ভাগ করে খাওয়াইছি। হ্যাঁ, যাই হোক আরেকবার খাইয়ে দাও, ঠিক আছে? আর যখন দেখবা বেশ ভালো রোদ টোদ আছে, একদিন চান করিয়ে দিবা, দিয়ে সঙ্গে সঙ্গে মুছে দেবা। ঠান্ডা ফান্ডা লাগবে না কিন্তু, রোদ্রে দাঁড় করিয়ে চান করে দেবে, আরো গ্লেজ দেবে, দেখতে ভালো লাগবে। বাড়ির ছাগল তো শখ করে পোষা, যাতে একটা সিল্কি ভাব, গ্লেজ ভাব থাকবে, তাই না? আগে সে তো অনেক ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো হয়েছে।
ওইটাই তো আরো ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর বড় হবে না কেন, বড় হবে। দেখুন সকালে খাওয়া দাওয়ার পর্ব শেষ, এইখানটায় রোদ চলে আসে, এইখানটায় বেশ বিশ্রাম নেওয়ার একটা ভালো সুন্দর জায়গা। এগুলো কি এটা আমি বুঝলাম না। এইটা এর বাবা হোক মা হোক উন্নত জাতের সঙ্গে মোটামুটি একটা মিডিল পজিশনের ছাগলের সঙ্গে ক্রস হয়েছে, যে এরা হাই ফাই বড় হবে না, ওই 50 কিলো 60 কিলোর মধ্যেই থাকবে, যে 1 কুইন্টাল। ওটা না বলতেছি যে ভিডিও করতেছি ওটা কিসের? হ্যাঁ ওকে, থ্যাঙ্কস বন্ধুরা। আমার ভিডিওটা যদি ভালো লাগে অনেক লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, থ্যাঙ্কস।